একটি পে স্কেলের জন্য আমরা 11টি বছর ধরে অপেক্ষা করছি। এই অপেক্ষাকালীন সময়ে সকল জিনিসের দাম বেড়ে গেছে, কোনোটাই থেমে থাকেনি। শুধু থেমে গিয়েছে সরকারি চাকরিজীবীদের জীবন যাত্রা। এরপরেও যারা বলেন পে স্কেল হলে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ালে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, সে সকল ভাইদের উদ্দেশ্যে আমি বলছি 11টি বছর ধরে সরকারি চাকরিজীবীদের বেতন না বাড়লেও প্রত্যেকটা জিনিসের দামও কিন্তু থেমে থাকেনি, 3 ডবল 4 ডবল করে বেড়ে গিয়েছে। অথচ এক শ্রেণীর সুশীল অর্থনীতিবিদ একটি ডায়লগই দিয়ে যান, পে স্কেল হলে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই 11টি বছর ধরে কোন জিনিসটার দাম থেমে রয়েছে বা বাড়েনি বলতে পারবেন? সকল জিনিসের দাম তো বেড়ে গিয়েছে, পে স্কেলের জন্য তো থেমে থাকেনি। অথচ এই 11টি বছর ধরে পে স্কেলের জন্য সরকারি চাকরিজীবীরা যেভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করানো দরকার সব কিছুই করেছে। সর্বশেষ শরীরের রক্ত ঝরিয়েছে, অসুস্থ হয়েছে। এখনো অনেক কর্মচারী ভাইরা সুস্থ হয়ে ওঠে নাই। এরপরেও কেন পে স্কেল হচ্ছে না, এটা আমাদের বোধগম্য নয়। আমি আজকের এই ভিডিও থেকে নতুন সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়ের শুভদৃষ্টি কামনা করছি। আমরা যাতে অচিরেই একটি পে স্কেল এর গ্যাজেট এবং বাস্তবায়নের সংবাদ শুনতে পাই। আমরা এই মাহে রমজানে আপনার সরকারের সফলতার জন্য, আমাদের সরকারের সফলতার জন্য প্রাণ ভরে দোয়া করব। প্রত্যেকটা কর্মচারীর জীবন উষ্ঠাগত। এই যে ঈদে বাড়ি যাবে তাদের পকেটে টাকা নাই, যারা দূর দেশে চাকরি করে। বৃদ্ধ বাবা মা, আত্মীয় স্বজন সকলের চাহিদা পূর্ণ করতে হয়। অনেকে ভাবে সরকারি চাকরিজীবীদের অনেক টাকা বেতন, তাই সমাজের সকলেরই কম বেশি আত্মীয় স্বজনের, প্রতিবেশীর সবারই একটি প্রত্যাশা থাকে সরকারি চাকরিজীবীদের উপরে। অথচ আমরা কত টাকা বেতন পাই আর আমাদের জীবন ধারণ ক্ষমতা বর্তমান বাজার দরে কিভাবে সম্ভব চলা, এই বিষয়টা আমাদের সাধারণ প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ বুঝতে চায় না। তাই আমাদের প্রাপ্য সম্মানটুকু, আমাদের মর্যাদা, রাষ্ট্রের কর্মচারীদের সম্মান দেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সরকারি কর্মচারীরা যদি ভালো থাকে, শতভাগ সেবা জনগণের জন্য করে যাবে, এটা প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু পেটে ক্ষুধা রেখে এভাবে আর কতকাল চলা যায়, এই প্রশ্ন করে গেলাম আজকে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।